নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে, যেগুলি সামনে ডাব্লিউবি, কেপি, রেল প্রভৃতি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। যদি কেউ আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্কে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। চলো শুরু করছি আজকের প্রশ্ন। 201 স্বাধীন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কবে হয়? 1342 সালে। কোন জমিদার ইলিয়াস শাহী বংশে অবসান ঘটান? রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে কি নামে পরিচিত হন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন হোসেন শাহ। কোন মুঘল সম্রাট বাংলাকে দিল্লি অন্তর্ভুক্ত করেন? আকবর। শ্রীমদ্ ভগবত গীতা কে বাংলায় অনুবাদ করেন? মালাধর বসুন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বহুমনি রাজ্যের রাজধানীর নাম কি? হাসনাবাদ। বহমান বংশের শ্রেষ্ঠ সুলতানকে? ফিরোজ শাহ। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর ও বুক্কা। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতিকে? কৃষ্ণদেব রায়। কালিকটের যুদ্ধ কবে হয়? 1565 সালে। কৃষ্ণদেব রায় লিখিত গ্রন্থের নাম কি? আমুক্ত মাল্যদা, তেলেগু ভাষায়। তেলেগু কাব্যের পিতামহ কাকে বলা হয়? পেদ্দনকে। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। কবির জাতিতে কি ছিলেন? জোলা, মুসলমান তাঁতি। শ্রী চৈতন্য কবে জন্মগ্রহণ করেন? এটা মতান্তর আছে, 1486 বা 1485, ঠিক আছে, এরকম খ্রিস্টাব্দে। শিখ ধর্মের প্রবর্তককে? গুরু নানক। শিখ শব্দের অর্থ কি? শিষ্য। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। মীরাবাই এর স্বামীর নাম কি? মেবারের রানা কুম্ভ, মতান্তরে ভোজরাজ। হুসেন শাহ মালাধর বসুকে কি উপাধি ভূষিত করেন? গুণরাজ খাঁ। মধ্যযুগে ভারতে হিন্দু ও ইসলামীয় মিশ্রণের ভাষা যে নতুন ভাষা জন্ম হয় তার নাম কি? উর্দু ভাষা। আকবরনামা ও আইনি আকবর কে রচনা করেন? আবুল ফজল। তুজো-ই বাবরি গ্রন্থের লেখক কে? বাবর। হুমায়ুন নামা কার লেখা? বাবর কন্যা গুলবদন বেগম। বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে হুমায়ুন সিংহাসন হারায়? বিল্লগ্রাম, 1599 খ্রিস্টাব্দে। হুমায়ুন কত সালে ভারতে মুঘল শক্তির পুনঃপ্রতিষ্ঠা করেন? 1555 সালে। শের শাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। শের শাহের সাম্রাজ্যে কটি প্রদেশ ছিল? 47টি। কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রচলন করে? শের শাহ। ঘোড়ার পিঠের ডাক চলাচলের ব্যবস্থা কে করেন? শের শাহ। শের শাহ কোন সড়কটি নির্মাণ করে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা জিটি রোড নামে পরিচিত। শের শাহের হিন্দু সেনাপতির নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। আকবর কোথায় জন্মগ্রহণ করেন? অমরকোটে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন? হিমুকে। আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরম খাঁ। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপের মধ্যে। গন্ডোয়ানার রাজমাতা দুর্গাবতী কার সমসাময়িক ছিলেন? আকবরের। আকবরের সময় মোহাম্মদনগরের নাবালক সুলতানের অভিভাবক কে? চাঁদ সুলতানা। আকবরের শেষ অভিযান কোনটি? আসিরগড়। আকবর কত সালে মারা যায়? 1615 সালে। আকবরের সময় মুঘল সম্রাটের কয়টি সূরা ছিল? 12টি। মনসবদারি প্রথা কে বর্তন করেন? আকবর। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত? জাপতি প্রথা। দিন-ই ইলাহি কে বর্তন করেন? আকবর। 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন? আকবর। রামচরিতমানস কে রচনা করেন? তুলসীদাস। আজকে এতটাই, আসবো নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে, ঠিক আছে।